ওলকপি দিয়ে পনির রান্না দেখাচ্ছি। এটাও একটা নিরামিষ রান্না। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। আমি সাদা তেল ইউজ করেছি, কেউ ইচ্ছা করলে সর্ষের তেল ইউজ করতে পারে। 4 চামচ তেল দিলাম। পনিরটাকে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, পিস পিস করে। এবার পনিরটাকে একটু হালকা ভেজে নেব। পনিরটাকে এভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই একটু তেল আছে, আর একটু তেল দেব। আর 2.5 চামচ মতন দিলাম। এবার তেজপাতা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দেব। আর একটু জিরে দিয়ে দেবো। আর লাস্টে একটু এলাচ দারচিনি ক্রাশ করে নিয়েছিলাম, এটা ফোড়নে দিয়ে দেবো। আলুটাকে প্রথমে ভেজে নেব। এবার ওলকপিটা এরকম করে ডুমু ডুমু করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবার দুটো একসঙ্গে একটু ভালো করে ভাজবো। একটু ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একবারই দিয়ে দিচ্ছি নুনটা। 2 চামচ নুন দিলাম, আর একটু দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো, হলুদটাও একবারই দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। এবার হলুদ নুনটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আর বাকি মশলাগুলো একটু পরে দেবো। একটু ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। আর একটু দেবো, 2.5 চামচ দেবো। একটু লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ দেবো। একটু সামান্য জল দেব, খুব সামান্য।
এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। এবার একটু সব মশলাগুলোর সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে ভালো করে কষাবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার ঢাকনাটা একটু খুলে নেব। ঢাকনাটা খুলে একটু দেখে নেব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এভাবে কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে কষে যায়, কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপরে পনিরটাকে অ্যাড করব। এবার একটু চিনি দিলাম 2 চামচ দিলাম চিনিটা দিয়েও আবার একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো করে, এবং কষাতে কষাতে কিন্তু দেখা যাচ্ছে মানে প্রায় সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটাকে দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আবার ভালো করে পনিরটাকে কিন্তু নাড়তে থাকবো, যাতে পনিরের ভেতরে পুরো মশলাটা ঢুকে যায়। এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। পনিরটা দেওয়ার পরও এবার একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবেন দেবেন। আমি 4-5টা দিলাম, কেউ যদি ঝাল বেশি খান আরও বেশি দিতে পারেন। এবার একটু কিন্তু জল দিয়ে দেবো। খুব পাতলা ঝোল হবে না, একটা মাখা মাখা মতন হবে, খুব বেশি জল দেব না। একটু ঘন ঘন ঝোল হবে, মাখা মাখাচ্ছে আর একটু ঝোল হবে, কিন্তু একটু ঘন ঝোল হবে, পাতলা ঝোল হবে না। এবার একটু ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, একদম হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এভাবে অতি অবশ্যই ট্রাই করবেন। ফুলকপি দিয়ে পনির ভীষণ টেস্টি একটা নিরামিষ রান্না, অতি অবশ্যই ট্রাই করবেন এবং লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। তাহলে রান্নাটা একদম রেডি। গ্যাসটা এবার অফ করে দিই। বন্ধুরা, এইভাবে আলু ওলকপি দিয়ে পনির রান্না করুন। খুব টেস্টি একটা রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। এরকম নিরামিষভাবে ট্রাই করুন, এবার একদম এই প্রসেসে করুন, খেতে খুব টেস্টি হবে এবং একদম লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন। তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।